5% জায়গা দিয়ে কোটি কোটি টাকার মালিক। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা যাচাই করে দেখতে পারেন। যদি 1 বছর কেউ ভুট্টা না করে, তাহলে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ভুট্টা কিনতে হবে বা বিদেশ থেকে ফিড কিনে আনতে হবে। যেখানে ঘাস হয় সেখানে ফসল হবে 3 গুণ। যে জমিতে ঘাস হয় সেটা মাটির প্রাণ, নিশ্চিত থাকেন হবেই হবে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমরা এই মুহূর্তে আমাদের খামারের যে অংশে আছি সেই অংশে আমরা এই ভুট্টা রোপণ করেছিলাম। তো ভুট্টা গাছ আসলে আমরা একসঙ্গে করতে পারি নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এই জমিটি প্রায় 5-5.5 বিঘা জমি আছে, হয়তো 6 বিঘাও হবে আনুমানিক বলছি। অনেকদিন ধরে কথা হচ্ছিল আমাদের ভাইয়ের সঙ্গে, সে হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। উজ্জ্বল ভাই একজন কৃষিবিদ বটে। উজ্জ্বল ভাই আছেন কেমন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে তো কথা হয় দীর্ঘ অনেক দিন। জি, তো আজকে প্রথম দেখা হলো, কিন্তু আমি জানতাম না যে আপনি আসবেন। আলম ভাই আমাকে বলছিলেন যে সারপ্রাইজ আছে, কালকে রাত্রে বলছিলেন। তো ভাবলাম যে আসেন, প্রতিদিনই তো আসি। তো অনেক কিছু দেখলেন, একটু আপনার দৃষ্টিতে আমাদের এই চরের উন্নয়নের জন্য কি বার্তা দিবেন? ভুট্টা চাষ খুবই লাভজনক ব্যবসা। কারণ কি, জমি কমে আসতেছে, কর্ম চাহিদা বাড়তেছে, মানুষের চাহিদা বাড়তেছে, খামার বাড়তেছে। কারণ ভুট্টা ছাড়া ফিট যে খাবার, মাছ, গরু, মুরগি সমান তালে লাগে ভুট্টা। যে অবস্থায় ভুট্টা চাষ করলে লাভবান হবেই হবে। ভুট্টা 2-3টা ভাবে ইউজ করা যায়। ভুট্টা গাছকে সাইলেজ করা যায়, ভুট্টার বিচিকে আলাদাভাবে পাকানোর পরে ফিট করা যায় ফিট হিসেবে, এবং ভুট্টাকে ময়দায় রূপান্তর করা যায়, মানুষের খাবার হয়। ভুট্টার যে ছোলাটা থাকে ভুসি হিসেবে গরুর খাবার হয়। খুবই উৎকৃষ্ট মানের একটা খাবার। যেসব জমিতে অনুর্বর সেই সব জমিতে খালি শুধু ভুট্টাটা লাগায় রাখবে, তাতেই উপকার। এখন ভিউয়ার্স আরেকটা উপকার আছে, ভুট্টা গাছ যখন আপনার স্বয়ংসম্পূর্ণ হয়, এই জমিতে যদি শুরুতে আলু চাষ করত এবং 1 মাস পরে ভুট্টা লাগাইতো, তাহলে 1 মাস পরে ভুট্টা লাগাইলে ভুট্টার চারা হইতো এতটুকু, আর পরের মাস আর পরের মাসে মিলে আলু হারভেস্ট হইতো আর ভুট্টা চারা হইতো এতটুকু। তখন কি করতো, আলুটা হারভেস্ট করার পরে জমিতে সার দিয়া পানি দিলে ভুট্টা গাছ সেই মোটা তাজা হবে এবং প্রচুর ভুট্টা হবে। তাহলে ফসল হলো কয়টা? আলু এবং ভুট্টা 2টা। এরপরে পুরা বাগানে ভুট্টা সমান তালে না কাইটা এরকম 2টা ভুট্টা, এরকম 3-4টা ভুট্টা একসাথে কইরা দড়িতে বাঁধ দিলে একটা কুটি হয়ে যাবে শক্ত। এটার উপরে একটা নেট ফালাই দিলে ফাঁকা জায়গায় যদি আপনি মাচা করা যাইতো, তাহলে কিন্তু একটা কৃষক একটা চাষে 3টা বছর লাভ হইতো। আমাদের দেশের কৃষকরা একটা জমি বারবার চাষ করতে গিয়া পকেট থেকে প্রচুর টাকা চলে যায়। এরপরে এখন আধুনিক কৃষিতে আপনাদের যে পলিথিনের যে মালচিংটা চলে আসে, এখানেও কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যায়। দেখেন, মালচিংটা শুধু ঘাস যাতে কম হয় সেই জন্য কাজ করে, কিন্তু জমিতে যে ফসল দেয় সে একটি অনুজীবের কিন্তু যখন অক্সিজেন সাপ্লাইটা কম হয়ে যায়, যারা পলি মালচিং করে তারা কিন্তু পেস্টিসাইড ছাড়া ফসল করতে পারে না। কিন্তু এই জমিতে যদি শুকনা ঘাস দিয়ে ঢেকে দিত, এটা কিন্তু হিউমাস মালচিং। এটা পচে যে রস হবে সেটা অনুজীবের খাবার, এবং এই শুকনা ঘাস যেখানে থাকে নিচে কিন্তু তাজা ঘাস জন্মায় না। তাহলে এইভাবেও মালচিং করা যায়। আবার ঘন করে লাল শাক বা ধনিয়া পাতা বা পালং শাক চাষ করলে এটাও কিন্তু লাইভ মালচিং। এটা কিন্তু সূর্যের আলো থেকে এনার্জি ধরে জমিকে দেয়। আপনারা দেখবেন যে গাছটা যে জায়গাটায় ঘাস থাকে, এই জায়গায় যেখানে ঘাস থাকে, ঘাসের জায়গাটা থাকে নরম থাকে। এই যে দেন কি নরম, কিন্তু একটা খালি জায়গায় কিন্তু এতটা নরম থাকে না, কারণ এই যে শিকড়গুলো আছে এই অংশ দিয়া এই সূর্যের আলো থেকে এনার্জি সংগ্রহ করে জমি মাটিকে দিচ্ছে ঘাস। এই জন্য মাটি খেয়ে খেয়ে নরম হচ্ছে। মাটি সুস্থ থাকার পূর্ব শর্ত হলো মাটি নরম থাকতে হবে। ভালো ফসলের আশা যদি করতে চান মাটি নরম থাকতে হবে। মাটি যদি অসুস্থ থাকে, মাটি তো কথা বলতে পারে না, আপনি বুঝবেন কেমনে মাটি অসুস্থ? মাটি শক্ত হয়ে গেলে বুঝবেন মাটি অসুস্থ। আর যদি মাটিতে দাঁড়াইলে আপনার ওয়াইট নিয়ে একটু ফাম্পিং করে বা করতে পারে, নরম হওয়া থাকে, তাহলে মনে হবে এই মাটি সুস্থ। আর যে মাটি আপনার ওয়াইট সহ্য করতে পারে সেটা অসুস্থ। আর যে মাটির উপরে মানুষ পাড়া দেয়, 30 কেজির বেশি ওয়াইট চাপ দেয়, সেখানে অনুজীব চাপ খায় নিচের দিকে চলে যায়, সে ফসল দেয় না। আপনি যে দেখবেন যে জায়গায় মানুষ প্রতিদিন দাঁড়ায় থাকে সেখানে জীবনে ফসল হবে না। কারণ কি, সেখানে অনুজীব থাকতে পারে না। অনুজীবের মনে করেন যে জায়গাটা সে বসবাস করে এটা তার বাসা। আপনার বাসা হাতি যদি ফাড়া দিয়ে ভাঙে দেয়, তাহলে কি করবেন? আপনি হাতির প্রতি বিরক্ত হবেন। ঠিক অনুজীবেরও একই অবস্থা। এই যে ভাই দাঁড়ায় রয়েছে, অনুজীবের উপরে দাঁড়ায় রয়েছে, সে কিন্তু বিরক্ত হইতেছে। এই জমিতে যদি অফসা থাকতো, অফসা মানে একটা ড্রেন, আমরা এই ড্রেন দিয়ে হাঁটাচলা করতাম, আমরা এখানে উপরে পাড়া দিতাম না। যশোরে দেখবেন যারা চারা উৎপাদন করে, একটা বেড 20 বছর 30 বছর তারা ভাঙে না। একটা বেডে 8 বার তারা ফসল উৎপাদন করে। ওইটা হচ্ছে 28 দিনের ফসল, 6 পাতা হইলে হারভেস্ট করা যায়।
কৃষিতে প্রচুর বিনিয়োগ আছে, প্রচুর লাভবান হওয়া যায়। যশোরে যারা চারা উৎপাদন করে বেশি না 5% জায়গা দিয়ে কোটি কোটি টাকার মালিক। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা যাচাই করে দেখতে পারেন। যেসব এলাকায় বীজ তলা আছে তারা বীজ যে বেড এটা ভাঙে না, তারা চারপাশে ঘুরে চারা উৎপাদন করে, আবার চারা হারভেস্ট করে বাজারজাত করে, আবার তার কাটা বিন্দা দিয়ে বীজ বপন করে। বীজের ডাইজ আছে, ডাইজ দিয়ে চাপ দেয় আর ওইগুলো আমাদের ফেলাই যায়, আর একটু নাড়া দিয়ে ফেলাই দেয়, পানি দেয়, ডেকে রাখে, তাপ দেয়, তাপ দিলে অঙ্কুরোধ হয়, বাস আবার চারা হয়ে যায়। তাহলে এই যে প্রযুক্তিটা, ছোট্ট একটা প্রযুক্তি মালচিং বা অফসা, এই অফসা প্রযুক্তিটা কিন্তু আমরা বড় জমিতে করতে পারতাম। তো ভিউয়ার্স, এইভাবে যদি একটা জমিতে 3 থেকে 4টা ফসল করা যায় তাহলে কৃষক কিন্তু এমনিতেই লাভবান। হাসান ভাই খুব ভালো একজন মানের মানুষ, সে ঢাকা শহরে বড় চাকরি করতো, বড় প্রতিষ্ঠানে, সে মিডিয়া ব্যক্তিত্ব, সে একটা ছাইরে আমাদের এই প্রতিষ্ঠানে আসছে। এই অজপাড়া গায়ে এখানে কিন্তু বৈরী আবহাওয়া, প্রচুর তাপ, কিন্তু তারপরেও সে এখানে এসে জয় করছে। তারা দেখে আমরা আসতেছি, সারা পৃথিবীর দিকে অনেক উদ্যোক্তা আসতেছে, তার এই কাজটা ভালো লাগছে। সে 80% সফল, 80% সফল, নিশ্চিত থাকেন। বাকি মাত্র 15% বাকি আছে। 100% তো কেউ হইতে পারে না, 95%, 15% ইনশাল্লাহ এই সিজনে হয়ে যাবে। সে একজন প্রযুক্তি বা এই মিডিয়া ব্যক্তিত্ব ছিল, সে কৃষিকাজ জীবনেও করে নাই, কিন্তু মাশাআল্লাহ সার গাছের গ্রোথ দেখলে সেই খুশি। দেখেন গাছের মধ্যে কি তাজা প্রাণ, অর্থাৎ সে গাছে প্রচুর যত্ন করছে। গাছ কিন্তু খুবই নরম, এই দেন কচুরি পানা আছে, গাছ শুকাইছে, হ্যাঁ প্রচুর। সে পরিষ্কার জমি, সে কৃষক হিসেবে অনেক সাকসেস, তার মন ভালো, এবং সে তার জমিটা কিন্তু সে সুন্দর করে গোছায় রাখছে। ইনশাল্লাহ যেগুলা 19-20 আছে সেগুলো ঠিক হয়ে যাবে। আর আমরা ভুট্টা সবাই চাষ করব, ভুট্টা চাষ করলে লাভ বেশি। এই যে আমি বললাম, আপনি চাহিদা বাংলাদেশে প্রচুর, যদি এক বছর কেউ ভুট্টা না করে তাহলে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ভুট্টা কিনতে হবে, বা বিদেশ থেকে ফিড কিনে আনতে হবে, বড় বড় কোম্পানি। এই জন্য আমরা সবাই ভুট্টা করব, দেশের সম্পদ দেশে রাখবো। ভুট্টা অনেক লাভজনক ব্যবসা, এটা আপনারা করবেন। হাসান ভাই, আমরা এই জমিটা আসলে একেবারেই আগে অপ্রস্তুত ছিল, সব পরিষ্কার করে, আপনারা আমার ভিডিও দেখেন, তো পরিষ্কার করে আস্তে আস্তে আমরা কিন্তু একসাথে রোপণ করতে পারি নাই। তো যে কারণে কোথাও উঁচু নিচু আছে, তো ইনশাল্লাহ এটা তো অভিজ্ঞতা, কোনো সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে, এটা কোনো ব্যাপারই না, আস্তে আস্তে শিখবো। হ্যাঁ আচ্ছা, তো দর্শক এই ভিডিও এখানে শেষ করছি। আমরা ওই পাশে একটু কথা বলবো। বেসিক্যালি আমি উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যেটা নিয়ে কথা বলবো, আমাদের পুরো জায়গাটাকে দেখাবো। দেখানোর পরে ওনার অভিজ্ঞতা, ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, ওনার মেধাটাকে আমরা শেয়ার করব আমাদের কৃষিকাজে। তারপরে আমরা শিখবো আসলে যে আমরা কিভাবে আরো সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যেতে পারি। আমি যদি এখানে ভালো কিছু করতে পারি, একটা মডেল যদি দাঁড় করাতে পারি, ইনশাআল্লাহ পারবেনই। তখন আপনারা যারা বাইরে থেকে আসতেছেন তারাও উজ্জ্বল ভাইয়ের সহযোগিতা নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারাও ভালো কিছু করবেন। তখন আস্তে আস্তে যদি আমরা এই চরটাকে ডেভেলপ করতে পারি, আস্তে আস্তে আমাদের দেশের যে অন্যান্য চর বা ফাঁকা জায়গা আছে সবই ডেভেলপ হওয়া সম্ভব। উপরে আল্লাহ, নিচে মাটি, নিশ্চিত থাকেন সবাই সাকসেস হবেই। যেখানে ঘাস হয় সেখানে ফসল হবে 3 গুণ। যে জমিতে ঘাস হয় সেটা মাটির প্রাণ, নিশ্চিত থাকেন হবেই হবে। শুধু আমরা লেয়ার ভিত্তিক কাজ করব, কারণ এটা হবেই। আজকে আমি শুরু করছি, কালকে আরেকজন করতেই হবে, কারণ পৃথিবীতে জায়গা শর্ট হয়ে আসতেছে, মানুষ বাড়তেছে, জায়গা কমে আসতেছে। তখন কি হবে? লেয়ার বাই লেয়ার চাষ হবে, সমন্বিত চাষ হবে। একই জমিতে 4-5টা ফসল হবে, তখন 5% জায়গা 5টা ফসল চাষ করলে 25% হয়ে যাবে। 500 বিঘা জায়গা 5 ফসলে 2500 বিঘা হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের আয়তন 1,44,000 বর্গ কিলোমিটার থাকলে, যদি আমরা ক্ষেত্র বিশেষে 1 লাখ কিলোমিটার আছে বর্গ কিলোমিটার, যদি চাষের উপযোগী করি, যদি একসাথে 3টা ফসল করতে পারি, তাহলে 3 লক্ষ বর্গ কিলোমিটার এটা চাষের আওতায় চলে আসবে, নো সমস্যা। বাংলাদেশের চর এলাকায় আমি হাইলাইট করতেছি, ইনশাল্লাহ হবেই হবে। সবাই ভালো থাকবেন। আচ্ছা, তো ভালো থাকবেন, আপনার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।